আচ্ছা, দেখো আমাদের মডিফায়ার টপিকস, মডিফায়ার ই বেঞ্চটা নাড়ানো না, হ্যাঁ? দেখো আমাদের মডিফায়ারের প্রথম যেইটা, সেটা হচ্ছে তোমার, আমরা হচ্ছে শর্টকাট রুলস গুলা পড়তেছি। আমরা মডিফায়ার্স এর অনেক বড় রুলস গুলা পড়ছিলাম, কিন্তু আসলে এগুলা এত রুলস পড়াটা একটু সময় সাপেক্ষ। তো আমরা হচ্ছে শর্টকাটে রুলস পড়ে যদি প্র্যাকটিস বেশি করি, তাহলে মডিফায়ারের জন্য উপকার হবে, ভালো হবে। আচ্ছা, তো আমাদের প্রথম রুলসটা হচ্ছে, ধরো এখানে অ্যাপোজিটিভ। তো অ্যাপোজিটিভ জিনিসটা কি? এমসিকিউ। তো অ্যাপোজিটিভের ক্ষেত্রে, তো অ্যাপোজিটিভটা মূলত বোঝায় যে যদি দুইটা নাউন পাশাপাশি বসে, যে নাউন প্লাস হচ্ছে আবার নাউন, ঠিক আছে? তো যেমন ধরো স্কুল টিচার, স্কুল টিচার, হ্যাঁ, স্কুল টিচার। টিচার কিন্তু একটা নাউন, তো স্কুলও কিন্তু একটা নাউন, ঠিক আছে? স্কুল কিন্তু অ্যাডজেক্টিভ না, নর্মালি আমরা জানি। হ্যাঁ, কোনটা? ও, এটা তো অভ্যাস হয়ে গেছে। তোমার প্র্যাকটিস করো আজকে, আজকে ছুটির পরে। আচ্ছা দেখো, স্কুল টিচার, হ্যাঁ, এখানে স্কুলও হচ্ছে নাউন, আবার হচ্ছে তোমার টিচারও কিন্তু নাউন, ঠিক আছে? দুইটাই নাউন। তো নর্মালি যদি হচ্ছে আমরা বলি যে, ধরো গুড টিচার, হ্যাঁ, এ গুড টিচার। তো গুড টিচার যদি বলি, এটা কিন্তু অ্যাপোজিটিভ না, বা অ্যাপোজিশন না। কেন? কারণ গুড কিন্তু হচ্ছে অ্যাডজেক্টিভ, আর টিচারটা হচ্ছে কি, নাউন, ঠিক আছে? তাহলে ওই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এটা হচ্ছে নাউনকে মডিফাই করছে, কিন্তু এটাও নাউনকে মডিফাই করছে। টিচারকে মডিফাই করছে কে? স্কুল। কিন্তু স্কুলটাও নাউন। নাউন যদি কোনো নাউন দ্বারা মডিফাই হয়, তাহলে সেটাকে আমরা বলি কি, অ্যাপোজিটিভ। আমরা আরেকটা উদাহরণ দেখতে পারি, ধরো টি স্টল, ঠিক আছে? টি স্টল, স্টল একটা নাউন, এটাকে আবার আবার মডিফাই করেছে আরো একটা নাউন। টি কিন্তু একটা নাউন, ঠিক? আচ্ছা, টি স্টল। আচ্ছা, তারপরে ম্যাঙ্গো ট্রি, ঠিক আছে? আরেকটা উদাহরণ যদি আমরা বলি, ম্যাঙ্গো ট্রি, ম্যাঙ্গো ট্রি। এখানে ট্রি নাউন, আবার ম্যাঙ্গো কি, নাউন, ঠিক আছে? বাট আমরা যদি বলতাম রাইপ ম্যাঙ্গো, দেখো ম্যাঙ্গো নাউন, কিন্তু রাইপ কিন্তু নাউন না। রাইপ হচ্ছে কি, অ্যাডজেক্টিভ। কারণ কি? ওই যে দোষ গুণ বুঝায়, কেমন আম, পাকা আম, ঠিক আছে? কেমন গাছ, ম্যাঙ্গো গাছ, এটা হয় না। মানে কি গাছ? ম্যাঙ্গো গাছ। তাহলে কি দ্বারা কোশ্চেন করলে কিন্তু নাউন পাওয়া যায়, ম্যাঙ্গোটা কিন্তু নাউন। আর কেমন আম, পাকা আম, কেমন দ্বারা কোশ্চেন করলে অ্যাডজেক্টিভ পাওয়া যায়। তার মানে আমরা বলতে পারি রাইপটা হচ্ছে কি এখানে অ্যাডজেক্টিভ, রাইপটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। ওকে, খাদিজা তুমি বুঝতে পেরেছো? জি স্যার। হ্যাঁ, তার মানে আমরা বলতে পারি এই দুইটা কিন্তু অ্যাপোজিটিভ না, ঠিক আছে? এই দুইটা অ্যাপোজিটিভ না, ঠিক আছে? ওকে, তো আমরা হচ্ছে একটা, ধরো উদাহরণ যদি বলি, যেমন সাকিব ইজ, বা আমরা ধরো উদাহরণস্বরূপ দিলাম সাদ, সাদ আমাদের কাছাকাছি আছে। সাদ ইজ ওয়ান অফ দা, সাদ ইজ ওয়ান অফ দা বেস্ট ড্যাশ। এখানে লেখা আছে যে তোমার ইউজ এ অ্যাপোজিটিভ, অ্যাপোজিটিভ সিনথ্যান, ইটা বেঞ্চটা নারায়ণ না, লিখতে একটু সমস্যা হবে। আচ্ছা, ইউজ এ অ্যাপোজিটিভ ইন দা সাফার, ইন দা কেরানীগঞ্জ এরিয়া, ইন দা কেরানীগঞ্জ এরিয়া। সাদ ইজ ওয়ান অফ দা বেস্ট ড্যাশ
ইন দা ক্রানীগঞ্জ এরিয়া। এখানে একটা অ্যাপোজিটিভ ইউজ করতে হবে। এখন বলো এই অ্যাপোজিটিভ আমরা কি ইউজ করব? স্যার তুমি নিজেই বলো। হুম, স্যার তুমি নিজেই বলো। এখানে আমরা একটা অ্যাপোজিটিভ ইউজ করব, কি অ্যাপোজিটিভটা ইউজ করতে পারি? হুম, সাদ ইজ ওয়ান অফ দা বেস্ট। অ্যাপোজিটিভ মানে দুইটা নাউন বসবে এখানে। আচ্ছা, তার মানে প্রথমে একটা নাউন বসবে, আবার আরেকটা নাউন বসবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে কি হতে পারে? সাদ ইজ ওয়ান অফ দা বেস্ট। হুম, বেস্ট পার্সন। পার্সন হলে পরে কি দিবা? দুইটা দিতে হবে তো। বেস্ট তো অলরেডি আছে, বেস্ট তো অ্যাডজেক্টিভ। বেস্ট হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, ঠিক আছে। হুম, গ্রেট ম্যান। আচ্ছা, সাদ বললো সাদ ইজ ওয়ান অফ দা বেস্ট গ্রেট ম্যান। ম্যান নাউন, ম্যান নাউন কিন্তু গ্রেট কিন্তু অ্যাডজেক্টিভ, তাই না? গ্রেট কিন্তু নাউন না, তাহলে হবে না। কি দিতে পারি আমরা? সামিয়া তুমি বলো। হুম, খাদিজা তোমার কাছে কোনো আইডিয়া আছে? না স্যার। আচ্ছা, তাহলে ঠিক আছে না। আচ্ছা, সাদ ইজ ওয়ান অফ দা বেস্ট, তাহলে আমরা দেখো আমরা কি লিখতে পারি? যেমন ব্যাডমিন্টন প্লেয়ার, সাদ খুব ভালো ব্যাডমিন্টন খেলতে পারে। ঠিক আছে, ব্যাডমিন্টন। এবং কালকে আলিফকে এমন ভাবে স্ম্যাশ দিয়েছে ব্যাডমিন্টন খেলে, আলিফ সারা রাত ব্যথায় কাতরাচ্ছিল ওকে। ফাইন, দেখো সাদ ইজ ওয়ান অফ দ্য বেস্ট ব্যাডমিন্টন প্লেয়ার ইন দা ক্রানীগঞ্জ এরিয়া। এটা হতে পারে। কেন এটা হতে পারে? কারণ ব্যাডমিন্টন কিন্তু নাউন, আবার প্লেয়ারও কিন্তু নাউন। ঠিক আছে, ব্যাডমিন্টনও নাউন, প্লেয়ারও নাউন, তাই না? ওকে, তাহলে দুইটা নাউন বসছে পাশাপাশি, তাহলে এটা হচ্ছে অ্যাপোজিটিভ। ওকে, ফাইন। এরপরে আমরা আমাদের সেকেন্ড রুলসে চলে যাই। আচ্ছা, তো আমাদের সেকেন্ড রুলস হচ্ছে তোমার প্রি মডিফাই দা নাউন। প্রথমটা ছিল অ্যাপোজিটিভ, সেকেন্ডটা হচ্ছে প্রি মডিফাই দা নাউন। ওকে, দেখো নাউনকে মডিফাই করো, নাউনকে নাউন মডিফাই করতে পারে, ওটার তো আলাদা একটা নাম আছে, সেটা হচ্ছে অ্যাপোজিটিভ, তাই না? নাউনকে যদি নাউন মডিফাই করে সেটার নাম হচ্ছে অ্যাপোজিটিভ। নাউনকে যদি নাউন মডিফাই না করে অন্য কেউ মডিফাই করে মানে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তাহলে আমাদেরকে কি বলেছে এখানে? প্রি মডিফাই দা নাউন। তাহলে যেমন ধরো তোমার প্লেয়ার, শুধু প্লেয়ার যদি বলি এটা একটা নাউন, তো এটার আগে যদি আমি বলি বেস্ট প্লেয়ার, ঠিক আছে, খুবই ভালো প্লেয়ার। ঠিক আছে, সাদ খুবই ভালো একজন প্লেয়ার ব্যাডমিন্টনে। তাহলে হুম, তুমি হ্যাঁ ক্লাসের মাঝখানে। ওকে, দেখো, তো তাহলে এখানে যদি আমরা বলি যে বেস্ট প্লেয়ার, তাহলে বেস্ট এটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ, তাই না? কোনো কিছু দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ, অথবা আমরা যদি নাউনকে কোশ্চেন করি, আমরা যদি নাউনকে কোশ্চেন করি কেমন, তাহলে অ্যাডজেক্টিভ পাওয়া যায়। আর আমাদেরকে যদি বলে প্রি মডিফাই দা নাউন, তার মানে ঘটনাটা হবে যে তোমার নাউনের আগে একটাই, যে নাউনের আগে হচ্ছে তোমার একটা গ্যাপ থাকবে। দেখো, নাউনের আগে হচ্ছে এই যে ফিল ইন দা ব্ল্যাঙ্কস থাকবে। ঠিক আছে, যদি বলে প্রি মডিফাই দা নাউন, তাহলে নাউনের আগে একটা তোমার গ্যাপ থাকবে এবং ওইটাতে হচ্ছে আমাদের একটা অ্যাডজেক্টিভ বসাতে হবে। ঠিক আছে, ওকে, ফাইন। আর যদি আমাদেরকে বলে যে ইউজ
অ্যান অ্যাপোজিটিভ বা ইউজ এ অ্যাপোজিটিভ, তখন হচ্ছে আমাদের নাউনের আগে একটা নাউন বসে, ঠিক আছে? ওকে, এই হচ্ছে রুলস। তো আমরা হচ্ছে ধরো উদাহরণস্বরূপ দেখতে পারি, যেমন কমন যে ওয়ার্ড গুলো আমরা ইউজ করি, হ্যাঁ, যেমন আমি লিখে দিই যে কমন যে ওয়ার্ড গুলা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়, যেমন গ্রেট, হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার কি ফেমাস, হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার বেস্ট হতে পারে, হ্যাঁ, বেস্টও কমন মোটামুটি। তারপরে হচ্ছে ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল, বিউটিফুল, ঠিক আছে, বিউটিফুল, তারপরে হচ্ছে তোমার নাইস, হ্যাঁ, এগুলো হতে পারে, এগুলো কমন, মোস্ট কমনলি ইউজ ওয়ার্ড। আচ্ছা, অ্যাজ এন অ্যাডজেক্টিভ। আচ্ছা, আমরা হচ্ছে ধরো একটা উদাহরণ দেই যে মেসি, মেসি ইজ দ্য ড্যাশ ইন দ্য ওয়ার্ল্ড, ড্যাশ প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড। মেসি ইজ দ্য ড্যাশ প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড, এখানে ধরো বলছে প্রি মডিফাই দ্য নাউন, হ্যাঁ, প্রি মডিফাই দ্য নাউন, তাহলে কি বসাবা? একটা অ্যাডজেক্টিভ বসাতে হবে। তাহলে মেসি ইজ দ্য ফেমাস প্লেয়ার বা গ্রেট প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে? তো ফেমাসটা হচ্ছে তোমার কি অ্যাডজেক্টিভ, কেন? কারণ প্লেয়ারকে মডিফাই করেছে। Okay. তারপরে হচ্ছে আমাদের থার্ড যে রুলসটা, সেটা হচ্ছে তোমার প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল, যেমন আমরা জানি যে ভার্বের মেইন ফর্ম, তার সাথে হচ্ছে আইএনজি যদি যুক্ত করি, তাহলে সেটাই হচ্ছে মূলত প্রেজেন্ট পার্টিসিপল হয়। এবং ধরো আমরা উদাহরণস্বরূপ বলতে পারি গ্রোয়িং, তারপরে হচ্ছে প্লেইং, তারপরে সুইমিং, ঠিক আছে, ওয়াকিং, ইটিং, এগুলো হচ্ছে মূলত প্রেজেন্ট পার্টিসিপল। তো আমরা ধরো উদাহরণস্বরূপ যদি বলি যে ড্যাশ মাই এইচএসসি আই উইল গো টু কক্সবাজার, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, ধরো সাদ বললো যে ড্যাশ মাই এইচএসসি আই উইল গো টু কক্সবাজার, তো বাট আই হ্যাভ, আচ্ছা, এখানে বলেছে তোমাকে ইউজ প্রেজেন্ট পার্টিসিপল, হ্যাঁ, ব্র্যাকেটে বলে দিল ইউজ আ প্রেজেন্ট পার্টিসিপল, ঠিক আছে? তো তাহলে কি ইউজ করা যেতে পারে? ফিনিশিং মাই এইচএসসি, তাই না? এটা হতে পারে। তাহলে আমরা অ্যান্সার দিতে পারি হচ্ছে, ঠিক আছে, ধরো ফিনিশিং অথবা কমপ্লিটিং, তাই না? কমপ্লিটিং মাই এইচএসসি আই উইল গো টু কক্সবাজার, বা ফিনিশিং, ঠিক আছে? তো কেন ফিনিশিং দিলাম? কারণ আমরা নর্মালি বলতে পারি যে ফিনিশ হচ্ছে, ফিনিশ হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমাদেরকে এখানে কিন্তু, সাত খেয়াল করো, এখানে আমাদেরকে প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করতে বলা হয়েছে, এবং এর সাথে হচ্ছে আমরা আইএনজি যুক্ত করে দিলাম, তাহলেই প্রেজেন্ট পার্টিসিপল হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, আবার ধরো আরেকটা উদাহরণ যদি আমি বলি, তোমাকে বললো ড্যাশ ইজ আ গুড এক্সারসাইজ, ঠিক আছে? তো
এখন আমাদের এখানে বললো যে ইউজ প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করতে বলবো। তো তখন পুল দিলে হচ্ছে না, পুলিং আপ, পুশ দিলে হচ্ছে না, পুশিং আপ। কারণ প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করতে বলা হয়েছে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তো ওটাও দিতে পারি, আবার দিতে পারি যেমন ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, তাই না? সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, সুইমিং ভালো একটা এক্সারসাইজ। তো তাহলে দিতে পারি সুইম হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এর সাথে আইএনজি বসায় দিলে, যেহেতু তোমার সুইমিং এর ক্ষেত্রে ডাবল এম হবে, তাই না? তাহলে সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা নেক্সট রুলসে চলে যাই। কুলিং ফ্যান। আচ্ছা, 4 নাম্বার হচ্ছে পাস্ট পার্টিসিপল। আচ্ছা, দেখো পাস্ট পার্টিসিপলের ক্ষেত্রে তোমার আমরা জানি যে ভার্বের সাথে মানে ভার্বের থার্ড ফর্ম থাকবে, তাই না? পাস্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। তো যেমন ধরো গিভেন, তারপর হচ্ছে স্পোকেন, ঠিক আছে? তারপরে হচ্ছে রেড, তারপর হচ্ছে গান। এগুলো হচ্ছে উদাহরণ পাস্ট পার্টিসিপল। তো যেমন যদি এরকম হয় যে অনেক সময় পাস্ট পার্টিসিপ, আচ্ছা এখানে আরেকটা কথা একটু বলে নিই। যেমন আমরা 3 নাম্বারে দেখেছি প্রেজেন্ট পার্টিসিপল, তাই না? প্রেজেন্ট পার্টিসিপল কিন্তু দুই ভাবে ইউজ হতে পারে। প্রেজেন্ট পার্টিসিপল দুই ভাবে ইউজ হতে পারে। তোমার একটা হচ্ছে তোমার প্রেজেন্ট পার্টিসিপল ভার্ব হিসাবে ব্যবহৃত হতে পারে, একটা হচ্ছে ভার্ব হিসাবে ব্যবহৃত হতে পারে। আবার প্রেজেন্ট পার্টিসিপল কিন্তু তোমার নাউন হিসেবে ব্যবহৃত হতে পারে, ঠিক আছে? তো প্রেজেন্ট পার্টিসিপল যদি নাউন হিসেবে ব্যবহৃত হয়, যেমন এখানে দেখো নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, এই যে সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। তো প্রেজেন্ট পার্টিসিপল যদি নাউন হিসেবে ব্যবহৃত হয় তাহলে সেটাকে আমরা বলি জিরান, সেটাকে আমরা বলি জিরান। প্রেজেন্ট পার্টিসিপল যদি নাউন হিসেবে ব্যবহৃত হয় তাহলে সেটাকে বলা হয় জিরান। আর যদি কোন একটা অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব তারপরে ভার্ব হয়, হ্যাঁ ভার্বের সাথে যে আইএনজি হয়, তাহলে সেটা তো ভার্ব হিসেবেই ব্যবহৃত হচ্ছে, ঠিক আছে? ঠিক সিমিলারলি পাস্ট পার্টিসিপলের ক্ষেত্রে আমার পাস্ট পার্টিসিপলের ক্ষেত্রেও কিন্তু দুই ঘটনা ঘটতে পারে। তোমার পাস্ট পার্টিসিপলের ক্ষেত্রে একটা হচ্ছে তোমার যদি কোনো অক্সিলারি ভার্বের পর, যদি কোনো অক্সিলারি ভার্বের পর অ্যামিজার, স্পেশালি যদি ধরো অ্যামিজার, তারপরে হচ্ছে ওয়াজ ওয়্যার, হ্যাঁ, এগুলার সাথে যদি পাস্ট পার্টিসিপল বসে, ঠিক আছে? না, এগুলার সাথে যদি পাস্ট পার্টিসিপল বসে, পার্টিসিপল, তাহলে এগুলা হচ্ছে প্যাসিভ ভয়েস, ঠিক আছে? প্যাসিভ ভয়েস হয়, অ্যাক্টিভ না, প্যাসিভ, ঠিক আছে? আর যদি তোমার হ্যাভ হ্যাজ এর সাথে তারপরে হচ্ছে তোমার পাস্ট পার্টিসিপল বসে, তাহলে সেটা নর্মালি অ্যাক্টিভ ভয়েস হয় ওই ক্ষেত্রে। এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস হয়, এবং সেটা মূলত প্রেজেন্ট বা পাস্ট পারফেক্ট টেন্স কে বোঝায়। এবং ওই ক্ষেত্রে এই পাস্ট পার্টিসিপলটা ভার্ব হিসেবে কাজ করে, ঠিক আছে? এই প্রথম কন্ডিশনটাতে ভার্ব হিসেবে কাজ করে পাস্ট পার্টিসিপল। আর সেকেন্ড কন্ডিশন যেটা আরেকটা, সেটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ রূপে আচরণ করতে পারে পাস্ট পার্টিসিপল।
তাহলে কখন পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভের মতো আচরণ করবে? যদি তার আগে কোনো অক্সিলারি ভার্ব না থাকে। যদি এর আগে কোনো অক্সিলারি ভার্ব বা মডাল অক্সিলারি যেটাই বলো হোয়াট, এগুলো যদি না থাকে, এবং এর পরে যদি হচ্ছে একটা নাউন থাকে, তাহলে তার আগে যদি পাস্ট পার্টিসিপল বসে, সেটা অ্যাডজেক্টিভের মতো আচরণ করে। ঠিক আছে? ওকে, এই হচ্ছে তোমার 4 নাম্বার রুলস। আর এরপরে হচ্ছে তোমার, আচ্ছা এই পর্যন্তই থাকবে। আমরা রুলস তো এখানে আসলে তেমন একটা বেশি না, অল্প কয়েকটা। আচ্ছা তাহলে একটু দ্রুতই শেষ করে দিই। আচ্ছা এর পরেরটা হচ্ছে ইউজ অ্যান আর্টিকেল। তাহলে 5 নাম্বারটা হচ্ছে ইউজ অ্যান আর্টিকেল। আচ্ছা আশা করি আর্টিকেলের ব্যবহার কম বেশি সবাই জানি, যে তোমার যদি কোনো ভাওয়েল থাকে নর্মালি, তার আগে হচ্ছে আমরা কি বসাই? এন বসাই। তবে ভাওয়েলের উচ্চারণ কিছু যদি হয়, যেমন তোমার, যেমন ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতো হয়, তাই না? তখন হচ্ছে আবার এন হয় না, হয় এ, তাই না? যেমন এ ইউনিয়ন, এন ইউনিয়ন না কিন্তু, এ ইউনিয়ন। ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতো হয়, মানে ভাওয়েলের উচ্চারণ যদি সঠিকটা হয়, তাহলে কিন্তু আবার এ বসে। ঠিক আছে, এটা কিন্তু আবার একটা ব্যাপার আছে। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার, যদি নির্দিষ্ট করে কোনো কিছু বোঝায় তাহলে দা বসে, তাই না? তাহলে আর্টিকেলের ব্যবহারটা আশা করি কম বেশি সবাই জানি। ঠিক আছে, এটা পারবো। আচ্ছা, তাহলে আর্টিকেল হচ্ছে মূলত এই যে এ, এন অথবা দা। স্যার দাঁড়ান, লিখতে সমস্যা। আচ্ছা, তারপরে 6 নাম্বার রুলস, ইউজ আ ডেমনস্ট্রেটিভ। ইউজ আ ডেমনস্ট্রেটিভ। দেখো, ইউজ আ ডেমনস্ট্রেটিভ। তো ডেমনস্ট্রেটিভ বলতে আমরা যেটা বুঝি, যেমন ধরো দিস হতে পারে, তারপরে দ্যাট হতে পারে, তারপরে দোজ হতে পারে, দিজ হতে পারে, সাম হতে পারে। এগুলো হচ্ছে মূলত ডেমনস্ট্রেটিভ। দেখো, দিস মানে আমরা বুঝি, ধরো দিস ইজ দ্য এরিয়া। ঠিক আছে, দ্যাট ইজ দ্য এরিয়া মানে দিস বলতে কাছে, কাছে বুঝায়, দিস ইজ দ্য এরিয়া। দ্যাট ইজ দ্য এরিয়া মানে ওইটা হচ্ছে। দিস হচ্ছে নিকটে, দ্যাট হচ্ছে কি দূরে। তারপরে হচ্ছে দোজ, দিস সেম, নিকটে, আরেকটা হচ্ছে দূরে। আচ্ছা, সাম মানে তো কতিপয় কিছু বুঝায়। এইগুলা হচ্ছে তোমার মূলত ডেমনস্ট্রেটিভ। যদিও ডেমনস্ট্রেটিভের আর অনেকগুলা পার্ট আছে, বাট আমরা, আমাদের টার্গেট হচ্ছে আমরা শর্টকাটে প্র্যাকটিস করব রুলস গুলা, করে আমরা যেন এক্সারসাইজ করতে পারি। ঠিক আছে, ওয়ার্ম আপ, এগুলো ওয়ার্ম আপ করতেছে ধরো। আচ্ছা, 7 নাম্বার হচ্ছে ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার। ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার। ইন্টেন্সিফায়ার আমরা শেষ পর্যায়ে আছি, হ্যাঁ। ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার। তো ইন্টেন্সিফায়ার কোনগুলা? যেমন ধরো তীব্রতা বোঝায়, হ্যাঁ, ইন্টেন্স, ইন্টেন্স করে মানে তীব্র। যেমন ধরো ভেরি, ঠিক আছে, ভেরি সিক। ঠিক আছে, ইজ ভেরি সিক, তাহলে ভেরিটা হচ্ছে কি ইন্টেন্সিফায়ার। যদি কোনো কিছু তীব্র বোঝায়, এক্সট্রিম। ঠিক আছে, এক্সট্রিম। কোনো কিছু এক্সাজুরেশন বোঝায়, কোনো কিছু এক্সাজুরেট বোঝায়, তাহলে সেটা হচ্ছে ইন্টেন্সিফায়ার। বুঝা গেছে? মানে এক কথায় এমন একটা ওয়ার্ড বসাইবা যেটা ওই সেন্টেন্সটার তীব্রতা প্রকাশ করে বা তীব্রতাটা বাড়ায় দেয়। ঠিক আছে, ওটা হচ্ছে ইন্টেন্সিফায়ার। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার নাম্বার 8 রুলস, ইউজ আ কোয়ান্টিফায়ার। ইউজ আ কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ার, তো কোয়ান্টিফায়ার হচ্ছে পরিমাণ বোঝায়। কোয়ান্টিফায়ার মানে
কোয়ান্টিটি, পরিমাণ বোঝায়। ঠিক আছে, যেমন ধরো 1 2 3, তাই না? 1 2 3 এগুলা। তারপরে হচ্ছে তোমার মেনি, অনেকগুলা। তারপরে হচ্ছে এ লিটল, মাছ, সামও হতে পারে। তারপরে হচ্ছে সেভারাল, মানে কতিপয়, সেভারাল মানে কতিপয়, কয়েকটা। ঠিক আছে, তারপরে আলট মানে প্রচুর। ঠিক আছে, আফিউ হতে পারে, তাই না? আফিউ হতে পারে। এগুলা পরিমাণ বুঝায়, এগুলা হচ্ছে কোয়ান্টিফাই। খাদিজা, তুমি বুঝছো এগুলা? জি স্যার। থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে হচ্ছে ইউজ আ পসেসিভস। শেষ পর্যায়ে আছি আমরা, আর দুইটা রুলস আছে। ইউজ আ পসেসিভ। দেখো, পসেসিভ কোনগুলা? অধিকার বুঝায়, পসেসিভ কেস, তাই না? আমরা পড়েছি পসেসিভ কেস, যেমন আওয়ার, মাই, তাই না? তারপরে ইয়োর, দেয়ার। ঠিক আছে, না ব্যক্তিবাচক। যেমন আচ্ছা, আমি যদি বলি আই, যদি শুধু আই বলি, তো আই তো পজিটিভ কেস না, কারণ অধিকার বুঝায় না। যে ধরো সাপোজ যদি বলি যে আই এম এ ডক্টর, সাপোজ। আচ্ছা, তাহলে এই যে আই, এটা হচ্ছে আমি বুঝায়, আমি একজন ডাক্তার। কিন্তু যদি বলি যে তোমার, যেমন ধরো মাই হাউস, সাপোজ, আমার বাড়ি, অধিকার বুঝায় কিন্তু। মাই, আমি কি বলবো যে মাই এম এ ডক্টর? এটা বলতে পারবো? এটা কিন্তু বলা যাবে না, তাই না? তো এটা হচ্ছে আই হচ্ছে সাবজেক্টিভ কেস বলতে পারো, আর মাই হচ্ছে পসেসিভ কেস, অধিকার বুঝায়। মানে মাই যদি বলো, তাহলে তারপর একটা নাউন বসবে। খেয়াল করো একটা জিনিস, পসেসিভ কেস, পসেসিভ কেস এর পরে কি বসে? পসেসিভ কেসের পরে কি বসে? নাউন বসে। আচ্ছা, কারণ দেখো, মাই হাউস, আমার কি বাড়ি, মাই বুক, আমার কি বই, তাহলে কি কি মানে হচ্ছে কি নাউন, কি দ্বারা কোশ্চেন করলে। ঠিক আছে, তারপরে যদি বলি আওয়ার কলেজ, আমাদের কলেজ, দেখো আওয়ার হচ্ছে পজিটিভ কেস, তারপরে কি বসছে? নাউন। বুঝছো? তাহলে পজিটিভ কেসের পরে ইউজুয়ালি কি বসে? নাউন বসে। পজিটিভ কেস হচ্ছে তোমার আরো হতে পারে, হিজ হতে পারে, তারপরে হচ্ছে হার হতে পারে, তারপরে হচ্ছে তোমার ইটস হতে পারে। ঠিক আছে, ইটস হতে পারে। ঠিক আছে, হ্যাঁ, যেমন আরেকটা বলতে পারি, যেমন ধরো সাপোজ, এই যে দেখো, সিনথিয়াস, দেখো সিনথিয়াস বিএফ, মানে ব্রেকফাস্ট, হোয়াট ডু ইউ মিন? আচ্ছা, যাই হোক। তো জার্মানিটা, সেটাই। আচ্ছা, যাই হোক, ধরো তোমার, ধরো সিনথিয়াস, আচ্ছা, এই যে দেখো, ইট ইজ সিনথিয়াস ব্যাগ, এটা সিনথিয়ার ব্যাগ। ইট ইজ সিনথিয়াস মোবাইল। তাহলে এই যে দেখো, সিনথিয়ার সাথে একটা অ্যাপোস্ট্রোফি এস যুক্ত করছি না? দেখো, কোন একটা নাম, হ্যাঁ, কোন একটা নাম, তার সাথে যদি অ্যাপোস্ট্রোফি এস যুক্ত করি, সেটাও হচ্ছে কি পসেসিভ কেস। ঠিক আছে, সেটাও হবে মূলত পসেসিভ। আর তারপরে দেখছো নাউন বসছে, ব্যাগ বা মোবাইল, এটা হচ্ছে নাউন। ঠিক আছে, আচ্ছা, সিনথিয়াস মোবাইল, নাউন। আচ্ছা, তো ধরো এরপরে আমরা, আচ্ছা এটাকে আরেকটু বলি, যেমন সিনথিয়াস মোবাইল ফোন, এইটা কি বলতো? এটা কিন্তু অ্যাপোজিটিভ। কেন এটা অ্যাপোজিটিভ? কারণ ফোনও নাউন, মোবাইলও নাউন, এই জন্য। ক্লিয়ার?
আচ্ছা, যদি এই রুলসটা পজিটিভের ছিল না, একেবারেই আমরা লাস্ট পর্যায়ে চলে এসেছি, আর দুইটা রুলস বাকি। আর আমাদের সময় বাকি 5 মিনিট। আচ্ছা, তো 10 নাম্বার হচ্ছে ইনফিনিটিভ। ইউজেন ইনফিনিটিভ। টাইম হচ্ছে এই যে রিমেইনিং মিটিংটা। আচ্ছা দেখো, ইনফিনিটিভ। ইনফিনিটিভ খুবই সহজ একটা জিনিস। যদি টু প্লাস ভার্বের মূল ফর্ম হয় সেটাই হচ্ছে ইনফিনিটিভ, এটা সবাই জানা জানা থাকার কথা। টু প্লাস ভার্বের মেইন ফর্ম মানে ইনফিনিটিভ। ঠিক আছে। তবে কিছু কিছু ক্ষেত্রে, যেমন উইথ এ ভিউ টু, ওটার সাথে কিন্তু ভার্বের সাথে আবার আইএনজি হয়। উইথ এ ভিউ টুর সাথে আবার আইএনজি হয় ভার্বের সাথে। কিন্তু নর্মালি শুধু টু এর পর কি হয়, ভার্বের মেইন ফর্মটা হয়। এটা হচ্ছে ইনফিনিটিভ। ঠিক আছে। যেমন, হ্যাঁ, টু প্লে। ঠিক আছে, আই এম গোয়িং টু প্লে, আমি খেলতে যাচ্ছি। তবে এখানে একটা ব্যাপার দেখো, টু প্লাস ভার্বের মেইন ফর্ম যেটাকে আমরা ইনফিনিটিভ বলি, এই টু এর অর্থ কিন্তু তে হয়, তে। যেমন টু প্লে মানে খেলতে। দেখো, খেলতে। আই এম গোয়িং টু প্লে, আই এম গোয়িং টু প্লে, এটার মানে কি, আমি খেলতে যাচ্ছি। এই টু এর অর্থ কি বুঝায়, তে বুঝায়, ইনফিনিটিভের ক্ষেত্রে। ওকে। আচ্ছা। আচ্ছা, তারপরে হচ্ছে লাস্ট ওয়ান হচ্ছে পোস্ট মডিফাই দা ভার্ব। পোস্ট মডিফাই দা ভার্ব। দেখো, পোস্ট মডিফাই দা ভার্ব মানে ভার্বকে তুমি মডিফাই করবা। হোয়াট পার্টস অফ স্পিচ মডিফাই দা ভার্ব? হুম, হুইচ পার্টস অফ স্পিচ মডিফাই দা ভার্ব? ভার্বকে কে মডিফাই করে? অ্যাডভার্ব, তাই না? ভার্বকে মডিফাই করে মানে মূলত অ্যাডভার্ব। সচরাচর কোন একটা শব্দের শেষে অ্যালয় যুক্ত শব্দগুলো অ্যাডভার্ব। যেমন হি ইজ ওয়াকিং স্লোলি। দেখো, ওয়াকিং মানে হাঁটছে, কিভাবে হাঁটছে, ভার্বকে মডিফাই করছে স্লোলি, লাস্টে অ্যালয় আছে, তাহলে এটা কি একটা অ্যাডভার্ব। ঠিক আছে। তাহলে ভার্বকে যদি মডিফাই করে তাহলে সেটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে উদাহরণস্বরূপ বলতে পারি কুইকলি, ফাস্টলি, স্লোলি, সাকসেসফুলি, প্রপারলি, হাইলি, তাই না? তার মানে অ্যালয় যুক্ত শব্দগুলাই নর্মালি অ্যাডভার্ব হয়। আবার যদি দেখো যে ভার্বকে মডিফাই করছে তাহলে অ্যাডভার্ব। এখানে আরো কিছু ব্যাপার আছে, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ প্লেস। দেখো, যে কোনো, না, নামের সাথে অ্যালয় লাগাইলে কি হবে adverb? নামের সাথে তুমি অ্যালয় কি মধ্যে লাগিয়ে আচ্ছা। আচ্ছা, যাই হোক, দেখো, যদি কোনো প্লেস হয় সেটাও কিন্তু অ্যাডভার্ব, প্লেস। যেমন আই লিভ ইন ঢাকা, আমি কোথায় থাকি, ঢাকায় থাকি। ঠিক আছে। তো এই ঢাকাটাও তখন কি হবে, অ্যাডভার্ব হবে। ঠিক আছে। কারণ প্লেস বুঝায়, কোন একটা প্লেস বুঝায়, সেটা অ্যাডভার্ব অফ প্লেস। যদি টাইম বুঝায়, যেমন ইট ইজ 9:33 p.m. নাও, এই যে 9:33, এটাও কি, তারপরে টাইম যদি বুঝায় সেটাও কি অ্যাডভার্ব হবে। ঠিক আছে। স্পেশালি বেশিরভাগ থাকে এইগুলা, যে স্লোলি, ফাস্টলি, এগুলা। এই হচ্ছে আমাদের মডিফায়ারের ইম্পর্টেন্ট যে রুলস গুলো 11টা, এবং এটার মধ্যে থেকে আমরা প্র্যাকটিস করতে পারবো ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। শুভকামনা রইল। আর আমি কিছু এইচডব্লিউ দিয়ে দিচ্ছি এটার উপরে। ঠিক আছে, এগুলা অবশ্যই করে দিচ্ছি। ঠিক আছে। উম,